নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের তৈরি করে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল তালের ফুলুরি ও তালের বড়া। সঙ্গে থেকে তাহলে তালের বড়া তৈরি করার পদ্ধতিটা দেখো, কিভাবে আমি তৈরি করছি এই তাল ফুলুরি। আমার এই তাল ফুলুরি দেখার রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। দেখো, একটা কালো তাল নিয়েছি, কালো তাল খেতে ভালো হয়। ঠিক আছে, প্রথমে তালটাকে ভালো করে স্নান করিয়ে দেবো। এই টুপিটা খুলে নেবো। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখো কত নোংরা বেরিয়েছে। দিয়ে এবার জল ঝরাতে দেবো ঝুলটাতে। এবার তালটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। কি কি দিলে তালের বড়া শক্ত হবে না, নরম থাকবে এবং খেতে সুস্বাদু হবে, সেগুলো সঙ্গে থেকে তাহলে তৈরি করার দেখো, তাহলেই জানতে পারবে। তালের বড়া অনেকে অনেক রকম ভাবে করে, আমি কিভাবে তৈরি করছি তাহলে দেখতে থাকো। মাথার মাঝখানে একটা শক্ত জিনিস আছে, এই যে দেখো বের করে দিলাম। এই পাশটাতেও টেনে টেনে বের করে দিতে হবে। দেখি তালের মধ্যে কটা আঠি আছে, 3টে আঠি আছে। মাঝখানে যে শক্ত অংশটা বের করে দিই। এবার অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে এভাবে নরম করে নেব, তাতে তালের পাল্পটা বের করতে সুবিধা হবে। নরম করেছি, এবার একটু ঢেকে রেখে দেবো। তাল ফুলুরি সুস্বাদু তৈরি করবো বলে একটা নারকেল নিয়েছি, নারকেলটা ফাটিয়েও নিয়েছি। এবার পুড়ে নেব। তালের বড়ার মধ্যে নারকেল দিলে, নারকেল কোড়া দিলে খুব খেতে ভালো লাগে। আমার এই তৈরি করার পদ্ধতিটা দেখে বাড়িতে তৈরি করো। জন্মাষ্টমীতে তৈরি করে দিতে পারো, বাড়িতে এমনি তৈরি করে খেতে পারো, খুব ভালো লাগে। পুরো নারকেলটাই আমি পুড়ে দেবো। নারকেলটা পুরো পোড়া হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেবো। দেখো বড় একটা বাটি নিয়েছি, আর নিয়েছি একটা ঝাঁঝরি থালা মাপ করে।
এর মধ্যে বসিয়ে দিলাম ঝাঁঝরি থালাটা। এই থালাতে তাল ঘষে নিলে তালের আঁশগুলো নিচে পড়বেও না, ঘষা হয়ে যাবে তাড়াতাড়ি। এদিকে তালের আটিগুলোকে দেখো আমি জল দিয়ে একটু রেখে দিয়েছিলাম। এবার এটাকে থালার মধ্যে দেখো কত সহজে এভাবে ঘষে নেব। দেখ নিচ দিয়ে কেমন পড়ে যাচ্ছে, বুঝছো তো? খুব সহজ পদ্ধতি না বলো বন্ধুরা? এভাবে সব আটিগুলো এক এক করে ঘষে নেব, তাহলে পাল্পটা বের করে নেব। সব তালের আটিগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো কতটা হয়েছে। এবার কেচে নিলাম খুব সুন্দরভাবে। এই ঝাঁঝরি থালাতে মাধ্যমে তালের পাল্পটা বের করে নেওয়া যায়। দেখো অল্প কটা কাঁঠালি কলা নিয়েছি, কলাগুলো একটু কালো কালো হয়ে গেছে, মানে একটু পেকে গেছে বেশি। এই কলাগুলো এবার আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে একটা থালার মধ্যে নিয়ে নেব। এই কাঁঠালি কলা বা যে কোনো কলা, পাকা কলা দিলে তালের বড়াগুলো কোনোদিনই শক্ত হবে না, খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আমার মা তৈরি করতো তালের বড়া, কোনোদিনই শক্ত হতো না, খেতে খুব ভালোও লাগতো। পরিমাণ মতন কলা নিয়েছি, কলাগুলোকে আগে হাত দিয়ে এভাবে চটকে নেব, যাতে দানা মানে একটু শক্ত শক্ত না থাকে। পাকা কলা বেশি পাকা হলেই ভালো হবে। এভাবে একটু আঙুলের সাহায্যে নরম করে নিতে হবে। যত পাকা কলা হবে ততই ভালো হবে। এবার দেখো আঙুলের সাহায্যে এভাবে একটু ভেঙে ভেঙে নেব। যাতে শক্ত শক্ত না থাকে, প্রথমে এই কাজটা করে নিতে হবে। দেখো সব কলাগুলো হাতের সাহায্যে, সব কলাগুলো আঙুলের সাহায্যে এরকম নরম করে নিলাম। কলার মধ্যে পরিমাণ মতন আটা দিয়ে দেব। সবকিছুই পরিমাণ মতো নিচ্ছি। তালের পাল্পটা নেব, কলা নিলাম, আটা নিলাম, এবার পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেব। যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে চিনিটা দিতে হবে। নারকেলও মিষ্টি, তালের পাল্পটাও মিষ্টি, তাই মিষ্টিটা বুঝে শুনে দিতে হবে, খুব বেশি দিলে হবে না। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। কলা দিয়ে
আটা দিয়ে অল্প করে মেখে নিলাম। এবার এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে চালের পাল্পটা দেব। অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি দিলে হবে না, বেশি হয়ে যেতে পারে। এবার সবকিছু দিয়ে আবার একটু মেখে নেবো ভালোভাবে। ধৈর্য ধরে এবারে তৈরি করার পদ্ধতিটা তৈরি করে নিলে খুব ভালো লাগে খেতে, ভীষণই ভালো লাগে, শুধু ভালো লাগে না, ভীষণই ভালো লাগে। তোমরা আমার এই বড়া তৈরির পদ্ধতিটা দেখে বাড়িতে তৈরি করে নাও। আবার একটু দেবো চালের পাল্প। এবার যেটুকু চালের পাল্প বেঁচে আছে ওটা দিয়ে দেবো আস্তে আস্তে সবটাই, পুরোটাই লেগে যাবে। প্রথমে তো বোঝা যায় না, ওই জন্য পুরোটা দিলাম না। এবার নারকেল যে কুড়ে রেখেছি, পুরো নারকেল কোড়াটা এবার দিয়ে দেবো। এবার সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দর করে সবকিছু দিয়ে মেখে নিতে হবে। সবকিছু দিয়ে সুন্দর করে মেখে নেওয়া হয়েছে। এবার ওভেনে চলো বড়াটা বানাই। ওভেনটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা একটু বেশি দিতে হবে যাতে বড়াগুলো ডুবে থাকে তেলে। ঝাঁঝরি খুন্তি নিয়েছি, দেখে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়েছে নাকি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দেখো হাতের সাহায্যে যে ছোট ছোট যে যেরকম বড়ার মাপ করতে চাও, আমি এইভাবে ছোট ছোট বড়ার মাপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ওই তেল গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, নাহলে পোড়া লেগে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা পোড়া পুড়ে যাবে। তাই জন্য গ্যাসটা কমিয়ে দিলাম। দিয়ে দেবো সবগুলো ছোট ছোট বলের আকারে তৈরি করে দিয়ে দিচ্ছি। ধরনের চ্যাপ্টা ধরনের করা হলে অনেকগুলো দেওয়া যাবে একবারে। আমার এই বড়া তৈরির পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। দেখো কত সুন্দর বড়াগুলো ভেসে ভেসে উঠেছে, দেখেছো? তেলের মধ্যে একদম ভাসছে।
গ্যাসটাকে এবার মিডিয়ামে করে নেব, নিয়ে আসতে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব। তালের বড়াগুলো হালকা লাল লাল হয়ে গেছে, আর একটু ভেজে আর একটু লাল করে নেব, দিয়ে উঠিয়ে নেব। বড়াগুলো দেখো লাল লাল হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নেব। একইভাবে গ্যাসটা আবার কমিয়ে দেব প্রথমে, যাতে পোড়া না লেগে যায়, দিতে সময় লাগবে। একইভাবে বড়গুলো সব দিয়ে দেব, দিয়ে সব বড়গুলো আমি ভেজে নেব। দেখো কিরকম আওয়াজ হয়েছে। উপর থেকে মুচমুচে ভিতরে নরম তালের বড়ার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তুলে নেব। হয়ে গেছে। দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেল, দেখো তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। তৈরি হয়ে গেছে, দেখো কি সুন্দর আওয়াজ হয়েছে, দেখো একদম মুচমুচে, কিন্তু ভিতরটা একদম নরম। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল আমার জন্মাষ্টমী স্পেশাল, উপরে মুচমুচে ভিতরে নরম তালের বড়া। তালের বড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে, যাতে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছে যায় আমার এই ভিডিওটা। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও বেরোলে তোমাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো একটা রেসিপি নিয়ে।
ধন্যবাদ।